এই সভাপতি হলো দিবি হারুনের শ্বশুর ছিল। তারা রাজুকে প্ল্যান ছাড়া করতেছে, অবশ্যই এটা ইন্সপেক্টর বা রাজুক যদি অভিযান চালাচ্ছেন তাতে কিন্তু অনেস্ট হইতে হবে। এই ইন্সপেক্টরগুলির আগে ধরতে হবে, প্রত্যেকটা ইন্সপেক্টরের কয়টা করে সম্পদ আছে, বাড়ি আছে, ফ্ল্যাট আছে, এগুলো আগে খুঁজ করতে হবে। এইটা আগে রাজুকের এটা খুঁজেন। আমি আজকে রাজুর কাছে যাবো, আমি রাজুকের চেয়ারম্যান, আমাকে বড় ভাই বিজু ভাইয়ের কাছে আমি যাবো, আমি এই বিষয়টা তাকে বলবো এবং গিয়ে বলবো যে আপনি ইন্সপেক্টর যেগুলো আছে এগুলোর আগে অনেস্ট করেন। এরা যদি পয়সা খায় তাহলে হবে না, এদের প্রত্যেকটার খোঁজ খবর নিতে হবে, কার কয়টা বাড়ি আছে না আছে। এই কিছুদিন আগে একটা দেখা গেছে এক ইন্সপেক্টরের 36 টাকা, সে কয় টাকা বেতন পায়, সে কয় টাকা বেতন পায় যে 36টা ফ্ল্যাট হয় ঢাকা শহরে। এটা ইন্সপেক্টরের মাধ্যম নিয়ে করছে, যারা রাজুকের প্ল্যান ছাড়া করতেছে অবশ্যই এটা ইন্সপেক্টর বা রাজুক যদি অবশ্যই অবৈধ অর্থ সাথের জন্য করছে। আপনি জানেন না, এই যে প্রতিদিন এখানে আসে, প্রতিদিন এখানে এই এলাকার একটা ইন্সপেক্টর থাকে, এই ইন্সপেক্টর ধরুক, ধরে জিজ্ঞেস করুক যে তুমি এই নিয়মটা তোমার হাতে হইলো কীভাবে, তুমি তোমার এই নিয়মটা এখন তো সিস্টেম আছে, একটু এদিক ওদিক করলে আপনার অকুপেন্সি সার্টিফিকেট লাগবে, তাই না? তাহলে এখানে অকুপেন্সি সার্টিফিকেটটা দিল কি? ইন্সপেক্টর দিছে, ইন্সপেক্টর পয়সা খেয়ে দিছে, তাই ইন্সপেক্টর আগে ধরতে হবে। এইসব বাড়িঘর আগে না ধরে আগে ইন্সপেক্টর ধরো, ইন্সপেক্টরকে ধরে। এই শালার পোলা শালারা কীভাবে এই কোটি কোটি টাকার মালিক হয়, হাজার হাজার কোটি টাকা মালিক। আমরা পলিটিক্স করি, আমরা এখন না খাইয়ে মরি, আমরা ব্যবসা করি না খাইয়ে মরি, আর শালা পোলা চাকরি করে, খুব বেশি হলে বেতন কত পাবে? 20,000 25,000 টাকা। তারা এরকমভাবে ইয়াগুলি করে কীভাবে? আপনি দেখেন এখানে একটা বিল্ডিং হয়েছে এই স্বপ্নের পরে এটা আমরা জানি এটা 8তলা বা 7তলা বেলান, কিন্তু বিল্ডিং 9তলা হয়ে গেছে। এটা 3-4 বার মিটার কাটটা লয়ে গেছে, 3-4 বার অভিযান দিচ্ছে রাজু, আবার 1 মাস পরে দেই আবার কাজ চলতেছে। এই ধরনের অভিযান রাজু দিতে তার হবে না, জেনুইন অভিযান দিতে হবে। রাজুকের যে ইন্সপেক্টর বাড়িটা যখন হয় তখন তো ইন্সপেক্টর দেখছে না এরকম বাড়ি যেগুলি হয়, তাহলে ইন্সপেক্টরের ইয়ার দিয়েই তো বাড়িটা এরকম বাড়ি হইতেছে না, তাহলে ওই সময় ওনারা কেন এটাকে দেখে নেই? এইটা আমরা বলেন। আমরা তো দেখি, আমরা একটা প্ল্যান পাস করার জন্য গেলাম সেদিন, এমন কিছু নাই যে নিয়ম মাফিক ছাড় আমার কাছে। আমরা অনেক বাড়ি যেমন বিভিন্ন ডেভেলপারে আছে যে 6তলা ফেলান পাইছে, উনি 7তলা করে বেচ চালাইছে, 8তলা ফেলান পাইছে, 9তলা করে বেচ চালাইছে। এটা ওই 8 নম্বর রোড, 9 নম্বর রোড, 7 নম্বর রোডে, প্রত্যেক রোডে এমন 2-4টা আছে, যদি আমাদের শোনা জানা। এর আগে যিনি আছে, এর আগের জন্য হয়তো আমি আসার পরেই তো মোবাইল কোড নিয়ে আসলাম। আমার পরে অভিযান শুরু হয়েছে আগস্টের পরে। আমার জন্যই তো মোবাইল কোড হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সেটা হলো আমি বলি আপনাদের ইন্সপেক্টর আগে যে ছিল তার আগে ধরে তার যে জিজ্ঞেস করে, কিন্তু আমার আমলের পর থেকেই মোবাইল কোড হচ্ছে। আপনি কত তারিখ থেকে জয়েন করছেন এখানে? তারিখে এক যে খেয়াল নাই, 3 থেকে 4 মাস হবে। এরপরেই আমি যখন আসছি তখন নকশা দেখায় নাই, এখন মোবাইল কোড আসছে। এর আগে কোথায় ছিলেন? এর আগে নারায়ণগঞ্জ ছিলাম। ইন্সপেক্টর দিয়ে আগের ইন্সপেক্টরের নাম কি বলেন তো আমাদের? আগে যে ইন্সপেক্টর ছিল, শুরু থেকে এটা ফাইল দেখে বলতে হবে। আপনি জানেন ভাই, আমার পূর্বে ছিল ইমরান শেখ, তার পূর্বে ছিল অন্য কেউ। তারাই করছে।